আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাচ্ছি প্রবাসীরা সাধারণত কিভাবে ইফতার করে, তারা কিভাবে ইফতারি সংগ্রহ করে আর কিভাবে সৌদি আরব ইফতার দেয় সেটা তাদের দেখাবো। সেটা হোক আমাদের বাঙালি, হোক ইন্ডিয়ান, পাকিস্তানি, মাসরি, ইয়েমেনি, সুদানি, নেপালি, শ্রীলঙ্কান, যে দেশের হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। কেননা ইফতারি এখানে যে লাইনে থাকে তাদেরকে সাধারণত তারা ইফতার দিয়ে দেয়, কেন তারা ইফতার আনছে দেওয়ার জন্য। আর আমরা সাধারণত কিভাবে ইফতারি সংগ্রহ করি সেটাই সাধারণত আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন। নামাজের টাইম হয়ে গেছে, তার জন্য মসজিদে চলে আসলাম। আর এই রমজান মাসে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে মসজিদে শুধু ইবাদত বন্দিগিতে সবাই ব্যস্ত থাকে, বিশেষ করে সব মুসলমানগুলো। কেউ কোরআন তেলাওয়াত, কেউ নফল ইবাদত, যে যেভাবে পারে সেইভাবেই ইবাদতে মগ্ন থাকে। তো নামাজ শেষ করে বাইরে চলে আসলাম। আমার কাছে টোকেন ছিল, এই কারণে এরকম ভাবে লাইনে বসে থাকতে হয় নাই। দেখতে পাচ্ছেন কত বড় লাইন। তো টোকেন দেখায় সাধারণত ভেতরে ঢুকে গেলাম, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। এখন যাচ্ছি ভেতরে, দেখি মসজিদের ভেতরে দেখতে পাচ্ছেন সিকিউরিটির জায়গায় জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে লাইন ভঙ্গ করে। তো যাই হোক, খাবারের ঘরের দিকে যাচ্ছি, কেননা আকাশটা একটু মেঘলা ছিল, তার জন্য এই ঘরে দিচ্ছে, তা নাহলে ভিতরে দেয়। আর আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক সুন্দর। তো এই খাবারটা দিয়ে দিল, বিসমিল্লাহ, পেয়ে গেলাম খাবারটা কোনো টেনশন ছাড়াই। কেননা এরকম হাজার লোক আছে তাদেরকে খাবার দেয়, আর সবাই খাবার নিয়ে এখান থেকে চলে যায়। তো এত খাবারের আয়োজন, আলহামদুলিল্লাহ, কোনো উশৃঙ্খলা নাই, কিছু নাই, কেননা সিকিউরিটি সবসময় কন্ট্রোলে রাখে, এইটা এই কারণে কোনো প্রবলেম হয় না। তো আমরা প্রবাসীতে সাধারণত এইভাবেই খাবারগুলো নেই। এই জায়গা থেকে নেওয়ার পরে আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিতেছে যে কি কি খাবার দিল, লাবাং, খেজুর, আপেল, মালটা, পানি, আর এটা হচ্ছে খ্যাপসা। তো আলহামদুলিল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর এখানে সবাই দাঁড়া রয়েছে এক্সট্রা খাবারের জন্য, গাড়িতে আসবে খাবার দিবে সেই জন্য, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে খাবার আছে, অন্তত এক টাইমের খাবার। তো যাই হোক, আমি বসে রয়েছি, কেন খাবার দিবে, মিনিমাম 2 টাইমে খাবার দেওয়া যায়। এটা বাঙালি ভাই, এই ভাইটা প্রতিদিন পাস্তা দেয়। দেখুন সৌদির মহিলারা তারাও কিন্তু খাবার নিতেছে। আর এই যে ভাইটার লোক ইন্ডিয়ান, ইউপির লোক, এই যে ভাই খারাপ লোক, 4-5 বার করে খাবার নেয় একটা গাড়ির থেকে। তো এইগুলো হচ্ছে খাবারের একটা আস্তানা, ব্যাগ ভর্তি খাবার। কে কিভাবে খাবার পাইছে, প্রত্যেকটা মানুষ আবার বসে রয়েছে এভাবে খাবার নেওয়ার জন্য। কেননা একবার নিলে তো হয় না, 2-3 বার খাবার খাইতে হয়, এই কারণে 2 বার মিনিমাম খাবারগুলো নেয়। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে কিভাবে জানাবেন।